ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু একটা ঘোষণা দেয়নি যে সেভেন সিস্টার কিন্তু থাকবে না। If you destabilize Bangladesh, it will spill over all around Bangladesh, including Myanmar and Seven Sisters and West Bengal, everywhere. যারা আজ পানি দিয়ে আমাদেরকে ডুবিয়ে মারার সিদ্ধান্ত নিচ্ছে, এমনি এরা ভয় পেয়ে পালিয়ে যাবে। এই কারণে এরা ভয় দেখাতে এই ফারাক্কার বাঁধ খুলে দিয়ে আমাদের এই বিপদে ফেলে দিল। এখন এটা কাটতে উঠতে সময় লাগবে। ৩-৪টা জেলা পানির নিচে অলরেডি ডুবে গেছে, বিশেষ করে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর পানির নিচে। এখন এদের যে অবস্থা, আমার মনে হয় সারা দেশ থেকে এখন ওখানে যাওয়া ইমানের সবচেয়ে বড় দাবি। আপনারা জামাতে ইসলামী বাংলাদেশ ছাত্র শিবিরের নাম শুনলে এখনো নাক সিটকান। এই মানবতার কাছে দাঁড়ানোর মতো এদের ছাড়া আর কাকে পাচ্ছেন আপনি? টাকা আপনার নেই? দরবেশ বাবার টাকা ছিল না? পদ্মা সেতু বানিয়েছে মাত্র ৩২,০০০ কোটি টাকা দিয়ে, আর দরবেশের এক ব্যাংকে আছে ৩৬,০০০ কোটি। যেখানে যত টাকা পড়ে আছে এই টাকাগুলো নিয়ে এসে এখন রাষ্ট্র সংস্কারের কাজে লাগান। এই ফেনী, কুমিল্লা, চাঁদপুর এই মানুষগুলোকে বাঁচান। কি হবে ও দরবেশের টাকা দিয়ে? আমরা সেখানে যতটুকু সমর্থ পাচ্ছি, আমার 5 তারিখে আগস্টের 5 তারিখে 14 জন মারা গেছে এক জায়গায় কুষ্টিয়ায়। আমার সমর্থ অনুযায়ী আমি দাঁড়িয়েছিলাম। জালেমদের জন্য আমরা হেদায়েত কামনা করি না, মানুষের উপর জুলুম করে অত্যাচার করে তাদের অধিকারগুলো যারা নষ্ট করেছে, আপনার জন্য দোয়া চাওয়ার দরকার নেই, আর আমরা দোয়া করলেও কবুল হবে না। আজ যারা এরপরও জালেমদের তোষামত করেন, জালেমদের পক্ষে কথা বলেন, আপনার বিবেক মনে হয় কুকুরে পোশাক করছে। নবীজি একজনের হত্যার বদলা নিতে যদি এতগুলো কাজ করতে পারেন, আজ দলমত দেখা যাবে না। যারাই মানুষকে এভাবে অন্যায় ভাবে হত্যা করেছেন তাদেরও ঠিক আমরা দলমত এক হয়ে যদি সিদ্ধান্ত নিতে পারি, ওরা যেমন ওসমানকে ছেড়ে দিয়েছিল, আশপাশে যারা আছে, যারা আজ পানি দিয়ে আমাদেরকে ডুবিয়ে মারার সিদ্ধান্ত নিচ্ছে, এমনি এরা ভয় পেয়ে পালিয়ে যাবে। অলরেডি 35% মানুষ এখন এই দেশে এখন চাচ্ছে যে ইসলাম রাষ্ট্রীয়ভাবে যাক। ইসলামী আন্দোলন এবং একামতে দিনের দায়িত্ব যারা দেশে পালন করে, এদের যে অ্যাক্টিভিটিস, এদের যে এখলাস, এরা যেভাবে কাজ করছে নিরলস ভাবে, যদি একটু সুযোগ এভাবে দেওয়া যায়, আর কিছুদিন 51% এই দেশে পার হয়ে যাবে যারা চাইবে যে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত হোক। তখন আমরা সফল হব। এ কথা শোনার পরে রাম বাম আর যারা মুশরিক তারা কিন্তু বসে থাকবে না, ওরাও চেষ্টা চালাবে যেন 51% না হয়। আমরা যদিও আদমশুমারি ভোটার আইডি কার্ড তালিকা অনুযায়ী জানি যে দেশে 96% মুসলমান। কি এটা শুধু ওই খাতাতে আছে আর আদমশুমারিতে আছে, ভোটার আইডি কার্ড অনুযায়ী আছে। 51% মুসলমান এখন এই দেশে এখনো হয়নি, কারণ অধিকাংশ মুসলমানের ভেতরে শিরিক প্রবেশ করার কারণে মুসলমান বনাম মুশরিক হয়ে গেছে। আমি ভারতের বহু জায়গা 17, 18, 19 সালে ঘুরেছিলাম, এখন আর যেতে দেয় না আল্লাহর ওলিরা। ওই জায়গাগুলোতে দেখেছি ওদের আচরণগুলো, ওদের অ্যাক্টিভিটিস, কাজ কারবারগুলো বেশিরভাগ ওই হিন্দুদের মতো হয়ে গেছে। মানে ওদের সাথে থাকতে থাকতে ওদের কালচারের সাথে মিশে গেছে। আমরা যেহেতু 96% মুসলমানের দেশে বাস করি, আমাদের কালচার ওইভাবে পানির সাথে মিশে যেতে আমরা দিতে পারি না। আমরা এভাবে চেষ্টা যদি সত্যি চালাতে পারি, ওরা চেষ্টা চালাবে কিন্তু সফল হবে না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন, ওরা চেয়েছিল মুখের ফুৎকার দিয়ে কোরআনের আলো লিভিয়ে দেবে, কিন্তু পারে নাই। আমি আল্লাহ ইচ্ছা করেছি আমার আলো আমি জ্বালাবই। আল্লাহ যেটা সিদ্ধান্ত নেয় ওটা যে কার্যকর হয়, আমাদের অবিশ্বাস আছে? আর আমরা 100% বিশ্বাস করে ফাআলুল লিমা ইউরিদ, উনি যা চাই তাই করেন। উনি যখন ঘোষণা দিয়েই ফেলেছে যে আমি যা চাই তাই করি, আল্লাহ তুমি এতটুকু একটু করে দেখাও। কারণ 53 বছর তো বাবা চালিয়েছে, অনেকদিন আমরা দেখেছি, কারো স্বামী চালিয়েছি আমরা দেখেছি,
চাচাও চালিয়েছে, জোর করে হোক আর যেভাবেই হোক। বউ চালিয়েছিল, এরপরে ভাবি চালিয়েছে। 53 বছরে কাঙ্ক্ষিত মানের শান্তি, নিরাপত্তা, সুখ আমাদেরকে কেউ দিতে পারে না, এর একটা সম্ভাবনা। এখন শুধু দেখতে বাকি আছে যে কোরআন দিয়ে বাংলাদেশ চললে কেমন দেখা যায়, এটা দেখতে বাকি আছে না? এখন আপনি দেখেননি। সুতরাং এইটা যদি দেখতে আমরা চাই, শান্ত পরিবেশ দরকার। ষড়যন্ত্র চলছে, থেমে নেই। সবগুলোর দাঁত ভাঙা জবাব দেওয়ার মাধ্যমে আর কিছুদিন সময় দেন গুছিয়ে ওঠার। 51 ভাগ যখনই হয়ে যাবে, বাংলাদেশের সংসদ থেকে নামাজের বিল আসবে, তখন দাওয়াত দেওয়া লাগবে না। জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হয়ে যাবে। জাকাত নেওয়ার জন্য তখন হযরতে ওমর বিন আব্দুল আজিজের মতো মাইকিং করা লাগবে যে জাকাত কে নেবে, জাকাত কে নেবে। এরকম একটা দেশ আমরা দেখতে চাই না? যারা এসেছেন এবং যারা শুনতেছেন আশপাশে, সবাইকে আহ্বান জানাচ্ছি, আমার ইমান থেকে বলছি, আপনি ভুল পথে আছেন। যাদের উলিল আমর ঠিক নেই, তারা ভুল পথে আছেন। সুতরাং যারা আল্লাহ রাসূলকে মেনে চলে, এই মানুষগুলোকে মেনে চলা নামাজের মতো ফরজ। এটা আপনি খণ্ডন করতে পারবেন? হ্যাঁ, যদি কোনো ঝামেলা হয় তাদের সাথে, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যদি ঝগড়া হয়, ঝামেলা হয়, তাহলে আপনাকে ফিরে যাওয়া লাগবে কোন পীর সাহেবের কাছে, কোন দরগা দুর্গার কাছে? বলেন, ফিরে যাওয়া লাগবে। আল্লাহর বিধান পড়ে আছে, আর রাসূলের আদর্শ আছে। আল্লাহ এবং কিয়ামতে যারা বিশ্বাস করে, এর চাইতে উত্তম ফায়সালা দুনিয়ায় আর তাদের জন্য নেই। যেহেতু আমাদের এই দুনিয়ায় শেষ না, এরপরে আমাদের আসল জীবন পড়ে আছে। এই দিকে তাকিয়ে হলেও আসল সফলতা যেহেতু ওইটা, এগুলো হয়তো এ মুরব্বী যারা আছে এখানে 70-80 বছর বয়স, তারা একবারে মেনে নেবে যে তাদের আর তো কিছু করার নেই। এগুলো মেনে নেওয়া দরকার বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে এই যুবকগুলোর। এরা ইচ্ছা করলে জমিন পাল্টিয়ে ফেলতে পারে, যেটা আমরা দেখতে পেলাম। যেন আহ্বান জানাবো, আপনারা আপনাদের বিবেককে কাজে লাগাবেন। আসল সফলতা কিন্তু এখন নয়। জালেম বিদায় নিয়ে যাই বলে সফল হয়ে গেছি তা না। আসল সফলতা হবে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে আস্তে আস্তে জাহান্নামের কাজকর্মগুলো ছেড়ে দেওয়ার তৌফিক দেবেন, আর আস্তে আস্তে যারা জান্নাতের কাজের দিকে এগিয়ে দেবেন, এই লোকটার জীবন সফল। সুতরাং আমরা এরকম কোন ধাঁচে যাই, জাহান্নামের কাজগুলো আস্তে আস্তে আপনি ছেড়ে দেন, জান্নাতের কাজের দিকে এগিয়ে যান। জালেমরা আলেমদেরকে বন্দী করেছিল 3 বছর, 5 বছর, 7 বছর, এখনো পর্যন্ত অনেক আলেম জেলে আছে। ওরা জুলুম অত্যাচার চালিয়েছে, কিন্তু আলেমদের অধিকাংশে লাভ হয়েছে। বাইরে থাকতে আমরা দেখেছি আলেমরা এত ইবাদত করতে পারতো না। মাওলানা মামুনুল হককে আমি কাছ থেকে দেখেছি, 3টা বছর তার পাশে ছিলাম। তার যে ইবাদতের ধারা, তার যে ইবাদতের পর্যায় উঠেছিল, বাইরে থাকলে উনি পারতেন না। আমিও হাফেজ, উনিও হাফেজ ছিল। আমার বয়স 33, ওনার বয়স 51। এই বয়সে প্রতিদিন নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ মিলে 6-7 পারা করে শুধু নামাজে দাঁড়িয়ে পড়তো। বাইরে থাকলে কখনো সম্ভব হতো না। যদিও কষ্ট দিয়েছে লোকটাকে, যোগাযোগ বিচ্ছিন্ন করে আলাদাভাবে কেয়ার নিত আমাদের দুইজনের। এই জন্য কষ্ট পেয়েছে, কিন্তু লাভ হয়েছে আমাদের। আমার তো এখন মনে হচ্ছে ওখানে যেভাবে কোরআনে কারিমের ওপরে সময় দিয়েছিলাম, এই প্রায় 4-5 মাস হয়ে গেল বের হয়েছি, যদি ওইভাবে আমি ধারাবাহিক রাখতে পারতাম, ওখানে আলেমদের সাহচর্য থেকে যেভাবে আমি জ্ঞান নিতে পারতাম, মাওলানা শাখাওয়াত হোসেন রাজিম, মিয়া গলম পরোয়ার, এই যে খুলনার, মাওলানা রফিকুল ইসলাম খান ভাই, মাওলানা মামুনুল হক, এই সমস্ত আলেমদের কাছ থেকে যা নেওয়া যেত, জসিমউদ্দিন রহমানী সাহেব সহ, এই মানুষগুলোর ঈমান, আমল এবং এলেম, আমার মনে হয় আরো 3 বছর থাকলে ভালো হতো, কিন্তু কষ্ট হতো। কারণ শরীরে বহু রোগ বাসা বেঁধেছিল, এই 3টা বছরে কোনো চিকিৎসা পায়নি। তো
যা পেয়েছিলাম অভাবে ইবাদত যদি চালিয়ে যেতে আমরা পারতাম, আমাদের জীবন আরো সফল হতো। এই জন্য জালেমরা চেয়েছিল এদের সব নষ্ট করে দিতে, আর আল্লাহ চেয়েছেন এই বন্দি ঘরের ভেতরে রেখে এদের মান উন্নয়ন করতে। এদের মান বেড়ে গেছে না? এদের মান যে বেড়েছে তার প্রমাণ হচ্ছে ডাক্তার শফিকুর রহমান। লোকটার সাথে আমি 4 দিন পাশাপাশি ছিলাম। আমি বুঝেছি এর আমল কোন পর্যায়ের, ইনার ইমান কোন পর্যায়ের, আপনি এখান থেকে বুঝবেন না। ওনাকে আমি পরীক্ষা করার জন্য বলেছিলাম, স্যার আপনার একটা চুরি করে মোবাইল এনে দেয়। মোবাইল কি হবে? বললাম আপনার ছেলে এখনো ছেলে, আপনার স্ত্রী অসুস্থ, আপনার সহকর্মী যারা, সহযোদ্ধা যারা হাজার হাজার পালিয়ে বেড়াচ্ছে, জেলখানায় আছে। বলছে না, সব আমি আল্লাহর কাছে দিয়ে এসেছি। এই কঠিন পরিস্থিতিতে এই কথা বলা আপনি কি যায় তাই মনে করছেন? কোন পর্যায়ে ঈমান পৌঁছালে, আমল পৌঁছালে এ কথা মন দিয়ে মুখ দিয়ে বের হয় বলে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আমার মনে হয় ওনাদের কথার দিকে, ঈমানের দিকে তাকিয়ে এই আয়াত নাযিল করেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু। অবশ্যই যারা এই কথা বলতে পারে আমাদের রব আল্লাহ, আর এই কথা বলার পরে পিস্টান দেয় না, মুনাফিকি করে না, ধাপ্পাবাজি করে না, ধোঁকাবাজি করে না, টিকে থাকে যারা, এই টিকে থাকা মানুষই বাংলাদেশে কম। আর যতগুলোই ছিল তার ভেতরে সাতক্ষীরাই বেশি ছিল। শহীদ মুহাদ্দিস আব্দুল খালেক। আপনি মনে করছেন কোথায়? হুজুরের বাড়ি কুষ্টিয়ায়, ওনার নাম জানলো কি করি? উনি একজন যে আল্লাহর ওলি ছিলেন এতে কোনো সন্দেহ নেই। মুহাদ্দিস আব্দুল খালেক না? অধ্যক্ষ মুহাদ্দিস সাহেব আছে, অধ্যক্ষ। ওনার জানাজা দেখেছিলাম আমরা জেলখানায় থাকতে। ওখানে মনিটর আছে, কারারক্ষীদেরকে বললে ওনারা ওই মোবাইল কার্ডে, মেমোরি কার্ডে ওইগুলো ভিডিও নিয়ে এসে দেয়। তখন দেখে চোখের পানি ফেলতাম, এই মানুষটা। এখানে মাওলানা আব্দুল হালিম এসেছিল মনে হয় জানাজায়। আল্লাহ রাব্বুল আলামিন অধ্যক্ষ আব্দুল খালিক তাকে যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে, তার জীবনের যে ভালো কাজগুলো আছে আল্লাহ কবুল করে। মানুষ হিসাবে যদি অন্যায় কিছু করে আল্লাহ যেন মাফ করে। এই মানুষগুলোর জন্য এমনি দোয়া বের হচ্ছে না, কারণ এরা টিকে ছিল। এই মানুষগুলো যে টিকে ছিল, টিকে না থাকলে ওনারা জেল জরিমানা হতো না। আমারও প্রথম ধরার পরে রিমান্ডে এই কথাই বলেছিল, যা যা বলতে বলছে এগুলো বলেন, কালকে বাড়ি চলে যাবে। কিন্তু ওই কথা বললে ঈমান, আমল, দুনিয়া আখিরাত সব শেষ হয়ে যাবে। কারণ একজন মানুষের উপরে মিথ্যা তহমত দেওয়া হয়, একটা দলের উপরে, একটা গ্রুপের উপরে, ওই কথা আমি বলবো কি করে? আর ওইগুলোই আজকে তেলাওয়াতকৃত আয়াতে আছে। আমরা কোরআন থেকে ওইগুলো শোনাবো বলে এগুলো টাচ দিলাম। যারা এই কথা বলতে পারে আমাদের রব আল্লাহ, এরপরে যারা টিকে থাকতে পারে শত বাধার পরেও, আল্লাহ ঘোষণা দিয়েছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। তাতানাজ্জাল এটা মোজার, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। মালাকুন না দিয়ে আল্লাহ মালাইকা বহু বচন দিয়েছেন। এই মানুষগুলো যদি দুনিয়ায় বিপদে পড়ে, মুসিবতে পড়ে, এদের সাহায্যের জন্য একজন দুইজন না, হাজারো ফেরেশতা আমি আল্লাহ নাজিল করছি, করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে তাদের কানের কাছে মুখ নিয়ে কথা বলে। আমার তো মনে হচ্ছে উনি যেন কানের কাছে এই শব্দ শোনার পরে আমারে বলেছিল, হামজা কার সাথে কথা বলবো? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওপরে বর্ণিত দুইটা শর্ত যদি সত্যি মানুষ মানতে পারে, আল্লাহকে রব বলার পরে টিকে থাকতে পারে, ফেরেশতা শুধু আল্লাহ নাজিল করে খেলা করেন না,
ফেরেশতারা এসে তাদেরকে শোনাতে থাকে, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করেন। আমার তো মনে হয় ওরা জান্নাত সরাসরি দেখতে পায়। নয়তো শহীদ মীর কাশেম আলী এ কথা কখনোই বলতে পারতেন না যে কারারক্ষী ভাই এখনো 3 ঘন্টা বাকি আছে আমার ফাঁসি হওয়ার, আমি 2 ঘন্টা ঘুমালাম, আমারে ডেকে দিয়ে। আপনার কি মনে হয় ফেরেশতা যদি এসে তার কানের কাছে কথা না শোনাবে, আর উনি যদি জান্নাত দেখতে না পাবে, এ কথা 3 ঘন্টা আগে কি করে বের হয় মুখ দিয়ে? আমার তো তাও আশা ছিল যে আমি বের হব, আর ওনার তো কোনো আশা নেই, মাত্র 3 ঘন্টা পরে ফাঁসি। আমার এত বড় সম্ভাবনা সামনে, এরপরও আমার ঘুম আসতো না। অধিকাংশ দিন আমি ঘুমের বড়ি খেয়েছি, এরপরও ঘুম আসতে চাই না। আর লোকটার মাত্র 3টা ঘন্টা জীবনে বাকি আছে, আর কারারক্ষীরে বলছে আমি 2 ঘন্টা ঘুমালাম। কারারক্ষী কত বদিন ভাই আমারে বলছিল, হামজা ভাই আমি দেখেছি লোকটা ঠিক ঘুমিয়ে গেল। 2 ঘন্টা পরে ওনারে ডাকলাম, উনি ওঠার পরে গোসল করে ওযু করার পরে নামাজ পড়লেন এশার। আমারে বলছে কারারক্ষী ভাই এবার আমার সময় শেষ, চলেন। জল্লাদ শাহজাহান এসে কালো কাপড় দিয়ে মুখ বেঁধে নিয়ে গেল। আমার তো মনে হচ্ছিল ওই সময়ও ওনার সন্তান এই যে ব্যারিস্টার আরমান গুম হয়েছিল, এখন যিনি বের হয়েছে আয়না ঘর থেকে। ওনার স্ত্রী ওই সময় শুনছিলাম অসুস্থ ছিল। কত লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তিনি তৈরি করে দিয়েছিলেন আপনি বলেন। ইসলামী ব্যাংক, ইবনে সিনা ইসলামী ব্যাংক হাসপাতালের মাধ্যমে এ সমস্ত এলাকায় কি করেছে আমি জানি না। চট্টগ্রাম এলাকায়, বান্দরবন, খাগড়াছড়ি ওই এলাকায় যা করেছে, ওই এলাকার মানুষগুলো আমার মনে হয় ওনারে মানে আল্লাহর ওলি, জিন্দা ওলি বলে, যা করে দিয়েছে তাদের কর্মসংস্থানের জন্য। এত বড় বিশাল কিছু তার পেছনে, এত অর্জন, কোনো চিন্তা তার মনের ভেতরে আসে নাই, কোনো টেনশন নেই। ঠিক 2 ঘন্টা আরামে ঘুমিয়েছে মরণের মাত্র 3 ঘন্টা আগে। আপনারা এখনো বিশ্বাস হচ্ছে যে না ফেরেশতারা আসে নাই? আমি কোরআন সামনে নিয়ে বলতে পারি 100 ভাগ ফেরেশতা এসেছিল, নয়তো এ কথা বলা সম্ভব না যে আমি ঘুমালাম। ঘুম আসে কি করে? কারারক্ষী পর্যন্ত আমার বলছে হামজা ভাই ওর ঘুম আসলো কি করে, আমার এখন মাথায় আসে না। আমি ওনার এই আয়াতটাই শুনিয়েছিলাম যে আপনার মাথায় আসবে না, কারণ আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এটা আমরা হয়তো শুধু পড়ি, কিন্তু উনি বাস্তবে দেখতে পেয়েছিলেন। ফেরেশতারা ওনারে শোনাচ্ছে ভয় পাবেন না। আপনার সন্তান ব্যারিস্টার আরমান গুম হয়ে আছে, কি হয়েছে তাতে? ওটার দায়িত্ব আল্লাহ নিয়েছে, এই জন্যই তো জীবিত আছে। আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার ব্যবসা প্রতিষ্ঠান, আপনার দলের লোক বিপদে আছে আজ 15 বছর, তাতে কি হয়েছে? কোনো চিন্তা করবেন না, ওগুলো সব আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছে। আমার মনে হয় আবশিরু যেটা আছে, আল্লাহ সুসংবাদ দিচ্ছিলেন বিল জান্নাহ, ওই যে জান্নাত দেখো, উনি মনে হয় দেখতে পেয়েছিলেন, এই জন্য হাসি মুখে মনে হয় শ্বশুর বাড়ি যাচ্ছে। আমি জেলে থাকতে বহু মানুষকে ফাঁসি দেওয়া দেখেছি। একজনকে নিয়ে যাওয়ার সময় দেখলাম তাকবীর দিচ্ছে, লিল্লাহি তাকবীর, একা একাই বলছে আল্লাহু আকবার, অথচ আর মাত্র 5-7 মিনিট পরে তার দুনিয়া থেকে বিদায় দেওয়া হবে। ওই যে রাসূলুল্লাহকে গালি দেওয়ার কারণে এই লোকটা হত্যা করেছিল, এই কারণে তারে ধরেছে সাতেমে রাসূল। এই লোকটাকে দেখেছিলাম হাসি খুশি মনে, পায়জামা পরে, নতুন জামা ছিল একটা, ওইটা পরে যাচ্ছে আর তাকবীর দিয়ে সবাইকে জানাচ্ছে যে আমি বিদায় নিলাম। মনে হচ্ছে জান্নাত দেখে দেখে দৌড়াচ্ছে। এতটুকু আল্লাহ শেষ করলেন না। আল্লাহ বলেন ফেরেশতারা তার সামনে জান্নাতটা তুলে ধরে আর বলে এই দেখো, এর ওয়াদায় আল্লাহ তোমাদের সাথে করেছেন। এই জন্য যারা ওই পর্যায়ে পৌঁছিয়ে যায়, পৃথিবী তাদের কাছে তুচ্ছ মনে হয়। কথা শোনা যাচ্ছে? কথা শোনা গেলে হবে। কালকে ইন্টারনেট থেকে ওগুলো নামিয়ে নেন। কি করবো এখন, এগুলো ডিস্টার্ব করে যদি এখন 10 মিনিট সময় নষ্ট হয়। আকাশের অবস্থা দেখতে পাচ্ছেন এখন অনুকূলে আমাদের, কখন বৃষ্টি নেমে যায়। কালকের মাহফিলটা তো হয়নি, গেলাম আর বৃষ্টি নেমে গেছে।
এই জন্য তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া বাদ দিয়ে বললাম আগে চলেন, আগে শেষ করি। আধা ঘন্টা হলেও তো কিছু কথা বলা দরকার। এই চুপ করেন, কথা বলবেন না। আরে এখানে দাঁড়িয়ে না থেকে বলেন, বাতাস দিয়া লাগবে না ভাই, আমি এমনি ঠান্ডা হয়ে যাচ্ছি, বসে। এই জন্য জালেম যারা আছেন তাদের কপাল পোড়া, দুনিয়াও শেষ আপনাদের, আর আখেরাত তো আপনি আল্লাহর মামলার আসামি। হে পৃথিবীর জালেমেরা, বিশেষ করে জুলুমের শিকার হয়েছে বাংলাদেশের সবচেয়ে বেশি সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ, ঝিনাইদহ, এই সমস্ত জেলার মানুষগুলোর সবচেয়ে বেশি মাজলুম। আমরা যেটা মনে করি, কোরআন হাদিস পড়ে যেটা বুঝি, মাজলুম মানুষদেরকে আল্লাহ যদি জান্নাতে দেওয়া আরম্ভ করে, সাতক্ষীরা দিয়ে শুরু হবে বাংলাদেশে। এদের মতো জুলুমের শিকার আর এই দেশে কেউ হয়নি। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন, সতর্ক থাকবা, বেঁচে থাকবা মাজলুমের বরদোয়া থেকে। কারণ এরা যদি কিছু বলে, এদের দোয়া আর আল্লাহর মাঝে কোন রকমের পর্দা আল্লাহ রাখে না, সরাসরি কবুল হয়ে যায়। এরপরেও সব ষড়যন্ত্র মোকাবেলা করে জালেমকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে দায়িত্ব নিয়ে সরিয়েছেন। যদিও ছাত্র ভাই বোনেরা জীবন দিয়েছে, শাহাদতের উচ্চ মর্যাদা কামনা করছি। বিশেষ করে আবু সাইদ মুগ্ধ ভাই, আবু রায়হান ইয়ামেন সহ যে সমস্ত ভাই বোন মারা গেছে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস যেন দান করেন। একটা তথ্য বলছি, কয়েকদিন ধরে একটা ভিডিও ঘুরছে, আহলে হাদিসের নাম নিয়ে এক হুজুর নামে একটা কলঙ্ক উনি ছড়িয়েছেন যে শহীদ আবু সাইদ মুগ্ধ এরা শহীদ হয়নি, এরা আত্মহত্যা করেছে। এ কথা বলা হারাম, কারণ শহীদ এই শব্দটা অনেক দামি শব্দ। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মুখের উপরে নোটিশ জারি করেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বাকারার 154 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, কথা বলবে না, কেউ এ কথা বলবে না যারা আমি আল্লাহর জন্য জীবন দিয়েছে, যারা মারা গেছে, এ কথা বলবে না। এ কথা বলা নিষেধ। এই নিষেধ তো আমি করলাম নাকি? কে করেছে বলেন তো? একজন দুইজন কেনা, বহু বচন দিয়েছেন, ওয়ালা তাকুলু, কেউ এ কথা বলবেন না। যারা শাহাদত বরণ করে, এই মানুষগুলো মারা গেছে না, এই মানুষগুলো জীবিত, কিন্তু আমরা টের পাই না। মানুষ যেহেতু মুখ দিয়ে কথা বলার পরে আর একটা জায়গা আছে, ধারণার জায়গা, সেটা মানুষ অন্তর দিয়ে করে। অন্তরে যেন মানুষ ধারণাও না করে শহীদদের ব্যাপারে। এই জন্য আল্লাহ কোরআনে কারিমে আর একটা নোটিশ দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। এটা সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে আছে। আল্লাহ পাক বলেন, ধারণাও করবে না কেউ, যারা শাহাদত বরণ করে, যারা মারা গেছে, ধারণাও করা যাবে না। বরং মানুষগুলো জীবিত, জিন্দা। জীবিত থাকলে যেহেতু খাবার খাওয়া লাগে, মানুষগুলোকে আমি আল্লাহ নিজে রিজিক দেই, খাওয়াই। জোরে বলেন সুবহানাল্লাহ। গতকালকে আলেম নাকি মাপ চেয়েছি, ফেসবুকে এসে লাইভে বলেছে আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই। আমরা ক্ষমা করে দিলাম ওনাকে সহ। যদি কেউ সামনে উল্টা পাল্টা কথা কোনো শহীদ নিয়ে বলেন, বিশেষ করে দেলাওয়ার হোসেন সাইদিকে নিয়ে, আপনার খবর আছে, লোকটার পাশে আমি ছিলাম। ওনায় মারা গেছে বলেন, কোন সাহসে বলেন? ওনাকে মেরে ফেলা হয়েছে। ওনাকে যেদিন বের করে নিয়ে যায়, উনি 1 নম্বরে, আমি 4 নম্বরে। একদিন দেখা হয়েছিল মুরব্বীর সাথে, কি হাসি তার মুখে। আর কিছুক্ষণ পরে শুনলাম উনি মারা গেছে। মারা গেছে মানে আপনি ইনজেকশন পুশ করে তাকে মেরে ফেলেছেন। সুতরাং যারা এই কাজ করেছেন তারা জালিম, আর জালিমদের হেদায়েত কামনা করে লাভ নেই, কারণ জালিমদের আল্লাহ হেদায়েত দেয় না।
আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। কোন জালেমকে আল্লাহ পথ দেখায় না, দেখাবেও না। ইয়াহদি এটা মজারে, এখনো কোন জালেমকে আল্লাহ পথ দেখাচ্ছে না। এই জন্যই তো জালেমরা এত ঝামেলায় আছে। পৃথিবীতে যুগে যুগে জালেমদের জন্য কোরআনে কারিমে কোন সুসংবাদ আছে? আনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। সূরা বানী ইসরাঈলের এই ৮২ নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, এ কোরআন নাযিল করার ধারাবাহিকতায় এমন এমন বিধান আমি আল্লাহ দিয়েছি যেটা মুমিনদের জন্য রোগ মুক্তির কারণ হয়ে দাঁড়ায়। তাদের পারিবারিক রোগ, সামাজিক রোগ, অর্থনৈতিক রোগ, সাংস্কৃতিক রোগ, ধর্মীয় কিছু রোগ আছে। যত রকমের রোগ, বিশেষ করে রাষ্ট্রীয় রোগ এবং আন্তর্জাতিক রোগ, এই দুইটা এখন বেশি চলছে পৃথিবীতে। 228টা রাষ্ট্র মুসলিম পৃথিবীর ময়দানে, মাত্র 57টা রাষ্ট্র মুসলিম। এই 57টা নিয়ে বাকি রাষ্ট্রগুলো সবাই রাষ্ট্রীয়ভাবে ষড়যন্ত্র চালাচ্ছে এবং চালিয়ে যাচ্ছে। আল্লাহ পাক এই জন্য জানিয়েছেন রাষ্ট্রীয় রোগ না, কেটে গেল নাকি? আন্তর্জাতিক যত রোগ আছে, এই সব রোগগুলো দূর হতে পারার জন্য, আরে বারবার ডিস্টার্ব হলে তো সমস্যা, সব রোগ নির্মূল করার জন্য মহান আল্লাহ কোরআনে কারীম ধারাবাহিকভাবে নাযিল করেছেন। কিন্তু জালেম যারা দুনিয়াতে, তাদের জন্য কোরআন শুধু ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এইজন্য মাজলুমের দোয়া যেহেতু কবুল হওয়ার গ্যারান্টি দিয়েছে নবী, আল্লাহ তাআলা মাজলুম অবস্থায় আছি এখনো পর্যন্ত। সারা বিশ্বে এখনো পর্যন্ত ষড়যন্ত্র চলছে আলেমদের নিয়ে। গত পরশু দিনের একটা গোপন সংবাদ পেয়েছি, এই যে আপনারা যারা নিয়ে আসছিলেন, এই দেশের একটা জেলার এক ডিসি গোপন সংবাদ ছড়িয়ে দিয়েছে, ফাঁস হয়ে গেছে। এটা উনি ছড়ায়নি, কিছু কিলার ভাড়া করেছে, ইসলামী কথাবার্তারা যারা বলে তাদের ভেতরে মিশে ছুরি মেরে দেবে। এজন্য আসার সময় কারা নিয়ে এসেছেন সাবধানে নিয়ে এসেছেন, কারণ ওই দিনের পর থেকে ষড়যন্ত্র ফাঁস হওয়ার পর থেকে ভয় আছে। কারণ বহু শয়তান এভাবে পেছনে লেগে আছে। ওরা জেলখানায় যে সমস্ত খাবার টাবার দিত, ওগুলো খেয়ে তো শরীরটা নষ্ট হয়ে গেছে। মারতে তো পারে না, এখনো তো বসেনি, এখনো চেষ্টায় আছে। আপনাদের মতো লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার এরকম স্লোগান দিতে দিতে ঢুকবে, ছুরি মেরে চলে যাবে, বলবে ওদের অন্তর্দ্বন্দ্বে মারা গেছে। এজন্য একটু সতর্ক থাকা লাগছে। সতর্ক থাকা এটা নিয়ম। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, মানুষের অ্যাক্টিভিটিস, ইখলাস এবং কোরবানি দেখে আল্লাহ পরবর্তী কাজগুলোর সিদ্ধান্ত নিয়ে থাকেন। আমার মনে হচ্ছে সূরা নসরের এটা যে 100% সত্য, তার বাস্তব প্রমাণ এই ছোট এপিসকে হুজুর এই যে রফিকুল ইসলাম মাদানী, এই ছোট হুজুরটা আমার সাথে প্রথম 2 মাস ছিল। ওনারে রিমান্ড এনে যা করেছিল প্রশাসনের এই লোকগুলো, আমার বলছিল হুজুর আমারে নিয়ে এই হাতের জিলেরা 12:30টা 1টার সময় নিয়ে পুরা উলঙ্গ করে আমার হাতে একটা সিগারেট ধরিয়ে অর্ধ উলঙ্গ মেয়ে লোককে আমার পাশে দাঁড় করিয়ে ছবি তুলছে, আর আমার জিনিসপত্র সব মানুষকে দেখাবে। ও তো এমনি ছোট মানুষ, জিনিসপত্রও ছোট। ও যদিও কান্না করে বলছিল কথাগুলো জেলখানার ভেতরে, আমারে বলছে হামজা ভাই, শেষ পর্যন্ত এক এসআইকে ডেকে বললাম যে ভাই আপনারা যা করছেন আমার সাথে, এটা কি হারুন সাহেব জানে? ডিবি হারুন জানে না মানে উনি তো করাচ্ছে। বলছে ওখানে দাঁড়িয়ে চোখ বন্ধ করে একটা বরদোয়া করলাম, আল্লাহ তুমি আমারে যা করালে এদের দিয়ে, আমি বরদোয়া দিলাম এখন আমার সাথে যা যা করেছে ওই লোকটাকে তুমি ছাড়বা না, ওরেও তুমি এইভাবে উলঙ্গ করে জাতির সামনে দেখাবা। ওর দোয়া কবুল হয়নি। ও হারুন কি রাস্তায় আসতে পারে? আসলে মানুষ চিৎকার করে 3 ইঞ্চি। আর কত অপমান করবে আল্লাহ বলে।
আর কত নিচে নামাবে। তার মানে এখান থেকে বুঝলাম নবীজির এই হাদিস 100% কার্যকর অলরেডি হয়ে গেছে। ইত্তাকি দাওয়াতাল মাজলুম, নবীজি বলেছিলেন যে মজলুমের বরদোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা। খুব কঠিন বিষয়টা। এত গেল ছোট হুজুরের বিষয়। বড় হুজুর দোয়া করেছিল যে বেশি লাফালাফি করলে দিল্লি যেয়ে পড়বা, তাই পড়িস। ছোট হুজুরের দোয়া, বড় হুজুরের দোয়া সবই কবুল আমরা দেখতে পাচ্ছি। এখন যদি মাইজো হুজুর সেজো হুজুর আছি আমরা, আমাদের দোয়া কবুল হবে না? জেলখানায় আমার প্রতিদিনের দোয়া ছিল এই 3 বছর 3.5 বছরে প্রত্যেক দিন এই দোয়াটা করতাম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। বহু মানুষ আমার সামনে নিয়ে ওরা মেরে ফেলেছে। বলতাম, আল্লাহ তুমি আমারে অন্তত সাধারণ ভাবে মরণ দিও না, মরণ দিলে শাহাদতের মরণ দিও। এজন্য শহীদ যারা হয়েছে দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করার জন্য, এদেশে কেউ যদি মুখ ফুটে এমনকি অন্তরেও ধারণার বশত এই কথা বলে যারা মারা গেছে, আপনার কিন্তু খবর আছে। আপনি কোরআনের বিরুদ্ধে কথা বলেছেন। আল্লাহ বলছেন এই কথা কখনো বলবি না, মুখ দিয়ে অন্তর ধারণাও করবি না, কারণ এরা জীবিত। এমনি আল্লাহর কাছে এরা খাবার খাচ্ছে, দুনিয়ার খাবার না, জান্নাতুল ফেরদাউসের খাবার। জোরে বলেন সুবহানাল্লাহ। জালেম যারা আছেন দুনিয়া আখিরাত সব তো ধ্বংস করে ফেলেছেন। আপনি কিন্তু হামজার মামলার আসামি না, যদিও জামাত ইসলামের শ্রদ্ধাভাজন আমির ডাক্তার শফিকুর রহমান ঘোষণা গত পরশুদিন দিয়েছে, আমরা কারো উপরে জুলুম করব না। কিন্তু জুলুমের শিকার আমার যে ভাই বোনেরা এই 17 বছর হয়েছে, যাদের দ্বারা হয়েছে তাদের কাউকে আমরা ছাড়ব না। এই মিথ্যা মামলা দেওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা বিচার করা, এমনকি উপরে থেকে নড়াচড়া করা, কাউকে ছাড় দেওয়া হবে না। সাতক্ষীরার ওই সমস্ত জালেমদেরকে আজ আমি আহ্বান জানাচ্ছি, কই আপনারা মাইক কেড়ে নিতেন, আজকে কেড়ে নিন তো। মাইক দিয়ে দিলাম, কেড়ে নিন। আলহামদুলিল্লাহ ভাই, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে এদেশে যারাই জন্মিয়েছি আমরা বাংলাদেশি, মাত্র একটা পরিবারের লোক, শুধু জালেমরা বাদ দিয়ে। কারণ এরা মানুষের ভেতরে পড়ে না, এদের উপরে আল্লাহ নিজে লানত দিচ্ছে, বরদোয়া দিচ্ছে। এতটুকুই আল্লাহর নবী বলেননি? আল্লাহর নবী জানিয়েছেন না? মাইক তো বন্ধ। হ্যাঁ, এটা বন্ধ হয়ে গেল। মাইক বন্ধ হবে না। আলহামদুলিল্লাহ। এই সেট ফেলিয়ে দিচ্ছেন কেন? ওই জায়গা থেকে একটু ফাঁকা হন, যান যান, ফাঁকা হন, ওখান থেকে ফাঁকা হন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আবার ওই যে কারেন্ট চলে গেল। গম নরম, জাতাও ঢিলা, এইভাবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে পরিমাণ আওয়াজ আসছে, কথা বলছে। এই 1 মিনিট সময় দিলাম, নিন। স্যার যা বলার আছে বলেন, এরপর আমি শুরু করছি। বলেন বলেন বলেন, সব শুনতে পাচ্ছি, বলেন, আপনি বলেন বলেন।
ক্যামেরা ক্যামেরা করে প্রত্যেক জায়গায় আমার পাগল হয়ে গেলাম। তোরা ঘোষণা দিলাম আগামী কাল থেকে নাটোরে যদি মাহফিল একটা এটা পাই। আচ্ছা আপাতত কিছুদিন অপেক্ষা করি। আপাতত ঘোষণা না দেওয়া পর্যন্ত আপনারা আসবেন না, ঠিক আছে? এদিকে কই যে রশি কই, আপাতত কিছুদিন ঘোষণা না দেওয়া পর্যন্ত আসবেন না আপনারা, ঠিক আছে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন আমাদের রব, আছেন আমাদের রব। খ্যাতনামা ইসলামিক স্কলারদের বক্তব্য শুনতে আমাদের সঙ্গেই থাকুন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন। Rosni 24. Enjoy the Holy Quran.